শুরুতে সামিট গ্রুপের সৌজন্যে বিপিএল এর খবর জানাবো। এখনও 1 টাকাও পারিশ্রমিক পাননি চিটাগং কিংসের ওপেনার পারভেজ হোসেন ইমন। চেক হাতে পেয়েছিলেন ঠিকই, তবে অ্যাকাউন্টে টাকা না থাকায় ব্যাংক থেকে 2 দফা শূন্য হাতে ফিরেছেন জাতীয় দলের এই ওপেনার। বিসিবিকে মৌখিকভাবে অভিযোগও করেছেন ইমন। দল থেকে বেরও হয়ে গেছেন তিনি। কোনো ব্যাখ্যা না দিলেও টাকা না দেবার কথা স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী। একের পর এক অনিয়মে ক্ষত বিক্ষত বিপিএল এর এবারের আসর। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীকে নিয়ে কম জলঘোলা হয়নি, এবার সে তালিকায় যোগ দিল চিটাগং কিংস। চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় এসেছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি, তবে দলের সঙ্গী হননি ওপেনার পারভেজ হোসেন ইমন। চ্যানেল 24-এর কাছে জানিয়েছেন এখনও 1 টাকাও পারিশ্রমিক পাননি জাতীয় দলের এই ক্রিকেটার। বুধবার 25% পারিশ্রমিকের চেক পেয়েছিলেন, তবে পরপর 2 দিন ব্যাংকে গিয়ে শূন্য হাতে ফিরে এসেছেন। 2 দফা চেক বাউন্স করায় হতাশ পারভেজ ইমন। বিসিবিকে মৌখিকভাবে জানিয়েছেন টাইগার ওপেনার। শনিবার বোর্ড সভার আগে লিখিত অভিযোগ করবেন পারভেজ ইমন। টাকা না পেলে চিটাগংয়ের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে রাজি নন জাতীয় দলের এই ক্রিকেটার, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাবেন। এক ক্রিকেটারের পারিশ্রমিক না দেবার কথা স্বীকার করলেও নাম প্রকাশ করতে চান না কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। কেন দেয়া হয়নি তারও কোনো ব্যাখ্যা নেই তার কাছে। আমি শুনেছি যেমন পারভেজ ইমন আছে, আলিস আছে, যে তার পেমেন্ট 1 টাকাও পেমেন্ট পায়নি। একটা আছে ওখানে নাম বাস। কে পায়নি একটু বলতে পারেন কি? না, আমি এগুলো এখন আলাপ করতে যাচ্ছি না ভাইয়া, আপনি শিগগিরই খবর পাবেন ইনশাল্লাহ। এর আগে দলটির লঙ্কান রিক্রুট বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক নিয়ে গুঞ্জন উঠেছিল। গণমাধ্যমে প্রচার হবার পর তড়িঘড়ি করে কিছু টাকা দিয়ে বিদেশি ক্রিকেটারের মুখ বন্ধ করে চিটাগং কিংস। বিপিএল এর শুরু থেকেই চিটাগং কিংসের অব্যবস্থাপনা প্রকাশ পেয়েছে। এবার পারিশ্রমিক ইস্যুতে টুর্নামেন্টকে আরও দূষিত করল ফ্র্যাঞ্চাইজিটি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বিপিএলে আজ বিরতি। রোববার আবারও ঢাকায় গড়াবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। চট্টগ্রাম পর্ব শেষে রাজধানীতে ফিরেছে দলগুলো। শনিবার হোম অফ ক্রিকেটে করবে অনুশীলন। প্লে অফ ছাড়াও লিগ পর্বের বাকি 10 ম্যাচ গড়াবে শেরেবাংলায়। এরই মধ্যে শেষ 4 নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। অপেক্ষা বাকি 3 দলের জন্য। 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। 1 ম্যাচ কম খেলে 12 পয়েন্ট নিয়ে 2 নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পরের অবস্থানে আছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। রান রেটে পিছিয়ে রাজশাহী 5 নম্বরে। টেবিলের শেষ 2 দল ঢাকা ও সিলেট। We are proud partner of defending champion Fortune Borishal. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেয়েও হতাশ নন হাসান মাহমুদ, বরং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম পেয়েছেন বলে মনে করেন টাইগার পেসার। খেলতে খেলতে আরও শিখতে চান তিনি। ভালো ব্যাটারের বিপক্ষে বল করলে স্কিলে উন্নতি হয়, দাবি হাসান মাহমুদের। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরেও 3 ফরম্যাটে খেলেছেন পেসার হাসান মাহমুদ, কিন্তু জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। হাসানের বিন্দুমাত্র খারাপ লাগা নেই, বরং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসাবে এটা বিশ্রাম বলেই বিশ্বাস তার। আমি আমার ওয়ার্কলোড কীরকম, আমার বডি কন্ডিশন কীরকম, ওই সবগুলো ডিপেন্ড করে আসলে আমাকে নেওয়া বা না নেওয়ার দিকে। তো রিসেন্টলি তো অনেকগুলো টেস্ট ম্যাচও খেলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজে একটা ওডিআই ম্যাচ খেলেছি, টি20 সিরিজ আমরা জিতেছি। তো সব মিলিয়ে একটা রেস্টেরও বিষয় থাকে বা একটা ফিটনেসের দিকেও খেয়াল রাখতে হয় সবার। রাখতে পারি আমাদের আরও 5টা ম্যাচ আছে। বিপিএলে খুলনার হয়ে বেশি উইকেট পাননি, তবে ডেথ ওভারে ঠিকই ভয়ঙ্কর হয়ে ওঠেন হাসান মাহমুদ। সময়ের সাথে সাথে ব্যাটারের দুর্বলতা বিশ্লেষণ করে পরিকল্পনায় নিয়ে আসছেন পরিবর্তন। জিনিস যখন আমরা ডেথ ওভারের কথা বলি তখন অনেক কিছু চিন্তা করি যে ব্যাটসম্যান আসলে কোন দিকে খেলতে যাবে। স্ট্রেট ইয়র্কারগুলো এখন ব্যাটসম্যানরা ইজিলি পিক আপ করতেছে, র্যাম শট খেলতে পারতেছে, সুইপ খেলতেছে, স্কোপ পারতেছে। তো আমাদেরও প্ল্যান একটু ডিফেন্ড করতে হয়। তো এই ক্ষেত্রে ওয়াইড ইয়র্কার প্ল্যানটা চুজ করা ওটা খুবই ভালো আমাদের জন্য। সফলতার কোনো শর্টকাট নেই। হাসান মাহমুদ খেলতে খেলতে শিখতে চান, বড় ব্যাটারদের বিপক্ষে ভালো করলে আত্মবিশ্বাস বেড়ে যায়।
ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যত খেলবেন তত আপনি এক্সপিরিয়েন্স হবেন। আসলে ওদেরকে দেখলে বোঝা যায় ওরা আসলে কোন দিকে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এটার অপোজিটটা করলে হয়তো বোলাররা সাকসেস হয়। তো এটা অনেক হেল্প করবে আপনার বড় বড় প্লেয়ারদের সাথে খেলে। যখন আপনি সাকসেসফুল হবেন তখনই আপনি সব জায়গায় মানে ইমপ্লিমেন্টটা করতে পারবেন। ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে টিমের জন্য অবদান রেখে বেশি আনন্দ পান হাসান মাহমুদ। উদযাপনটা আসে কষ্টের মধ্যে থেকে আসে, যদি ও বোলিং খারাপ। ইকরাম হোসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। নারী দলের ওয়ানডে সিরিজের খবর জানাবো। রাতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে রাত 12টায়। দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগার্সরা। এই ম্যাচে জয় পেলে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে নিগার সুলতানা দল। এবছর আগস্টে যারা আয়োজক ভারত, তবে হেরে গেলেও সুযোগ থাকছে, সেক্ষেত্রে খেলতে হবে বাছাই পর্ব। বাংলাদেশের ভরসায় স্পিন ডিপার্টমেন্ট, বিপরীতে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। বয়স নয়, পড়েন ক্লাস 3-তে। এতটুকু বয়সেই সম্প্রতি দাবার কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন বাংলাদেশের এক কিশোর। নাম তার রায়ান রশিদ মুগ্ধ, যিনি হতে চান গ্র্যান্ডমাস্টার, ভাঙতে চান ভারতের গুকেশের সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নের রেকর্ড। আরও জানাচ্ছেন জহির সাগর। আমার মাথা ঘুরতেছিল, কার্লসেনের সাথে পড়ছে, মানে এটা তো অনেক বড় বিষয়। কার্লসেনের সাথে খেলাই তো অনেক বড় বিষয়, জিতা তো দূরের কথা। 9 বছরের এক কিশোরের প্রতিপক্ষ যখন ম্যাগনাস কার্লসেন, তখন মাথা ঘুরারই কথা। সম্প্রতি অনলাইন দাবায় খেলতে খেলতেই কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশি দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধ। নিজের টাইটেল না থাকায় যিনি খেলছিলেন কোচের আইডি থেকে। কিন্তু 1 মিনিটের বুলেট ব্রাউল সেই ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে যান র্যাপিড দাবায় 5 বারের সেরা, 8 বারের ব্লিডস ও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন। মাউস স্লিপ করায় মুগ্ধকে ড্রয়ের অফারও নাকি করেছিলেন নরওয়েজিয়ান তারকা। আমি একটা পিস ক্যাপচার করেছি, ম্যাগনাস কার্লসেনটা পিস ক্যাপচার করতে গিয়ে অন্য জায়গায় দিয়ে ফেলেছে, ওইটাকে বলে মাউস স্লিপ। কার্লসেন আমাকে ড্রফার করেছিল ওই মাউস স্লিপটা হওয়ার পর, কিন্তু আমি দেখি নাই। ড্রফার করলে আমি নিয়ে নিতাম ওই ড্রফার, কারণ মাউস স্লিপ করলে ড্রফার দিলে এটা নিতে হয়, এটা রুলস। দেখি নাই। প্রায় 11টার মতো বাজে তখন রাত। হুট করে মুগ্ধ আমাকে কল দিছে, বলতেছে চাচা আমি তো ম্যাগনাসকে হারাই দিছি, আপনি নাম ফিক করতে পারবেন বাট রেটিংটা ফিক করতে পারবেন, আপনাকে করে রেটিংটা শো করানো লাগবে। 32 হাফ রেটিং ইজ ডেফিনেটলি ম্যাগনাস। করোনার দিনগুলোতে কম্পিউটারে বাবার খেলা দেখে দাবার প্রেমে পড়েছিলেন। দিনে দিনে যা আরও বেড়েছে। জাতীয় বয়স ভিত্তিকের পাশাপাশি এশিয়ান স্কুল ও কমনওয়েলথ ইউথ দাবাতেও পদক জিতেছেন 3য় শ্রেণীর শিক্ষার্থী মুগ্ধ। ভাঙতে চান ভারতের গুকেশের গড়া সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। আমার নেক্সট টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া এবং গ্রেট জিএম হওয়া, এবং আমি হচ্ছে কয়েক বছর কমে আমি ওর ওয়ার্ল্ড রেকর্ডটা ভাঙতে চাই। 10-11 ঘন্টা এরকম দাবা নিয়ে সারাদিন পরে থাকি। ধারাবাহিক সাফল্যে এরই মধ্যে ফিদের অনূর্ধ্ব 8 র্যাঙ্কিংয়ের সেরা 20-এ জায়গা করে নিয়েছেন রায়ান রশিদ মুগ্ধ। প্রায় 1800 রেটিং নিয়ে ক্যান্ডিডেট মাস্টারের খেতাবের অপেক্ষায় বাংলাদেশের বিস্ময়কর এই দাবাড়ু। খেলা শুরু করে দিয়েছি এবং কয়েকটা ম্যাচ জিতেও গিয়েছি। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। 2024 সালের বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট একাদশ ঘোষণা করল আইসিসি। সেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ 4 ক্রিকেটার শ্রীলঙ্কার। এবছর সর্বাধিক 18 ম্যাচ খেলেছে লঙ্কানরা, যেখানে রান সংগ্রহের তালিকায় কামিন্দু মেন্ডিস সহ সেরা 3-এর সবাই শ্রীলঙ্কার। বল হাতেও আধিপত্য ছিল ভারেন্দু হাসানাঙ্গার। পাকিস্তান ও আফগানিস্তানের আছেন 3 জন করে ক্রিকেটার। জায়গা হয়নি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশের কারো। বর্ষসেরা টেস্ট একাদশে সর্বোচ্চ 4 জন ইংল্যান্ডের, ভারতের 3, নিউজিল্যান্ডের 2 এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার আছেন 1 জন করে ক্রিকেটার। অধিনায়ক প্যাট কামিন্স। হামজা চৌধুরীকে বরণে বর্ণাঢ্য পরিকল্পনা ফুটবল ফেডারেশনের। ভারত ম্যাচের আগে যদি ঢাকা আসার সুযোগ পান হামজা, তবে মার্চেই হবে আয়োজন। বিকল্প ভাবনা জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ ঘিরে। তবে ভারত ম্যাচ থেকে শুরু করে আগামী ম্যাচগুলোতে হামজার চাওয়া অনুযায়ী সব ধরনের সুবিধা নিশ্চিত করবে বাফুফে, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। হামজা যখন বাংলাদেশে আসবে, আমরা তাকে এয়ারপোর্ট থেকে শুরু করে আমরা আমাদের জাতীয় স্টেডিয়ামে বলেন, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বলেন, আমরা অবশ্যই তার জন্য আলাদা বন্দোবস্ত রাখবো, আলাদা একটা রিসেপশনের ব্যবস্থা রাখবো, আলাদা সিকিউরিটির ব্যবস্থা রাখবো। যেই রকমের সুবিধা আমাদের কাছে চায়, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা প্রস্তুত তাকে সেই ধরনের সুবিধা দেওয়ার জন্য।
ইউরোপা লিগের খবর, জয় পেয়েছে ইংলিশ লিগের দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। শেষ মুহূর্তে এগুলো রেঞ্জার্সকে হারিয়েছে রেড ডেভিলস, আর হফেনহেইমের বিপক্ষে টটেনহ্যাম জিতেছে 3-2 ব্যবধানে। এছাড়াও পোর্তোকে অলিম্পিয়াকোস আর রোমাকে এজি আলকমার আর রিয়াল সোসিয়েদাদকে লাৎসিও হারিয়েছে। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলোকে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।